দিনে ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ডিফারেন্ট টাইপস পড়েছিলাম, যেখানে আমরা লেস ইলাস্টিক, মোর ইলাস্টিক, ইউনিট ইলাস্টিক এবং আমরা ইনফাইনাইট ইলাস্টিকের কথা পড়েছি। আজকের আমরা দেখব হচ্ছে ফ্যাক্টরস অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ফ্যাক্টরস অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে হলো ইলাস্টিসিটি অফ ডিমান্ড আমার কি কি বিষয়ের উপরে নির্ভরশীল। ওকে, ফার্স্ট আমরা দেখব হচ্ছে কি ইনকাম লেভেল অফ দ্য কনজিউমার্স। তাহলে কোনো ব্যক্তির আয় কিভাবে তার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডটাকে ডিটারমিন করছে। দেখো কিভাবে আমরা এখানে বুঝবো। ইনকাম লেভেল অফ দ্য বায়ার্স, ধরো হাই ইনকাম পিপল, যারা ধরো আমাদের হাই ইনকাম লেভেলের পিপল, তারা কি করবে? তাদের কাছে ইলাস্টিসিটিটা কিরকম? তাদের কি প্রাইস ইলাস্টিসিটি বেশি নাকি তাদের প্রাইস ইলাস্টিসিটি কম? লো ইনকাম যারা, তাদের প্রাইস ইলাস্টিসিটি কি হবে? ভাবো, তাদের প্রাইস ইলাস্টিসিটি বেশি হবে না কম হবে? মানে হাই ইনকাম আর লো ইনকাম পিপল, এদের মধ্যে কারা প্রাইসের প্রতি মোর সেনসিটিভ, মানে কারা প্রাইস নিয়ে বেশি কনসার্ন? মানে কারা ধরো দাম, চালের দাম বেড়ে গেলে তারা চাল কনজিউম করা কমিয়ে দেবে, কারা দেখছে যে আরে আটার দাম বেড়ে গেছে তাহলে আটা কম খেতে হবে, এটা কারা করবে? হাই ইনকাম লেভেলের লোকেরা করবে নাকি লো ইনকাম লেভেলের লোকেরা করবে? দেখো, হাই ইনকাম লেভেল মানে তুমি ধরে নাও শাহরুখ খান, সে কি বদার্ড যে দাম বাড়লো, চালের দাম বাড়লো না চালের দাম কমলো? তাই লিস্ট বদার্ড। তার মানে কি তার কিছু যায় আসে না। তাহলে দাম বাড়ুক না বাড়ুক, তার সাথে কিন্তু শাহরুখ খানের কি হচ্ছে না, ডিমান্ড খুব একটা বেশি চেঞ্জ হলো না। তাহলে ডিমান্ডের পরিবর্তন বেশি হলো না, তাহলে ডিমান্ড চেঞ্জ কম, তাহলে আমরা এটাকে কি বলবো? ইপিটা লেস দ্যান ওয়ান। তাহলে আমরা এটা বলছি হচ্ছে লেস ইলাস্টিক ডিমান্ড। শাহরুখ খানের হচ্ছে লেস ইলাস্টিক প্রাইস হলো। তার মানে এখানে হচ্ছে শাহরুখ খানের ক্ষেত্রে কি হচ্ছে, ইলাস্টিসিটিটা কম, স্থিতিস্থাপকতাটা কম। আর যারা লো ইনকাম গ্রুপ, তারা দেখবে আচ্ছা এই চালের দাম বেড়ে গেছে, তাহলে আমি অন্য কোন চাল পেতে পারি? তাহলে তারা দেখবে যে আচ্ছা দাম বেড়ে গেল, তাহলে আমাকে একটু অন্য জায়গায় শিফট করতে হবে, অন্য কোনো কমোডিটি দেখতে হবে। তাহলে তাদের ক্ষেত্রে ইপির ভ্যালুটা কি হয়ে যাবে? মোর দ্যান ওয়ান হয়ে যাবে। তাহলে লো ইনকাম গ্রুপ অফ পিপলদের জন্য মোর ইলাস্টিক ডিমান্ড। মোর ইলাস্টিক ডিমান্ড মানে মনে আছে, ডেল্টা কিউটা ডেল্টা পি এর থেকে বড় হবে। আর লেস ইলাস্টিকে কি হবে? ডেল্টা কিউটা লেস দ্যান ডেল্টা পি হবে। তাহলে এখানে আমার শাহরুখ খানের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, আমার ইলাস্টিক যে ডিমান্ড কার্ভটা কি হবে, স্টিপার না ফ্ল্যাটার? স্টিপার। মনে করো আমার ডিমান্ড কার্ভটা স্টিপার, যেখানে প্রাইসের চেঞ্জটা বেশি কিন্তু ডিমান্ডের চেঞ্জটা কম। আমরা এখানে নিচ্ছিলাম ডিমান্ড, আর এখানে আমরা নিচ্ছিলাম প্রাইস অরিজিন। তাহলে আমরা পাচ্ছিলাম স্টিপার ডিমান্ড কার্ভ। আর যারা লো ইনকাম গ্রুপ, তাদের ক্ষেত্রে কি হয়ে যাবে, ডিমান্ড কার্ভটা আমার ফ্ল্যাটার হয়ে যাবে। তাহলে ডিমান্ড কার্ভ ফ্ল্যাটার হয়ে যাওয়া মানে কি, আমার প্রাইস চেঞ্জটা কম কিন্তু ডিমান্ডের চেঞ্জটা অনেক বেশি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমার ইনকাম লেভেল হচ্ছে একটা ফ্যাক্টর ইলাস্টিসিটি অফ ডিমান্ডটাকে জানার জন্য। নেক্সট চলো, নেচার অফ দ্য গুডস, মানে কোনো দ্রব্যের প্রকৃতি কিরকম। এবারে কোনো দ্রব্য ধরো সেটা কি নেসেসারি, খুবই প্রয়োজনীয় জিনিস, নাকি অতটাও নেসেসারি না, লাক্সারি বিলাস দ্রব্য, তাহলে তার উপরেও আমার প্রাইস ইলাস্টিসিটি কিন্তু ডিপেন্ড করছে। কিভাবে আমরা দেখি, ধরো নেসেসারি গুড, মেডিসিন, আমাদের সকলকেই মেডিসিন নিতে হবে, রাইট? মেডিসিন ইজ আ নেসেসারি গুড। এবার এই নেসেসারি গুডের ক্ষেত্রে তোমার কি হলো, দাম যেই বাড়লো বা দাম কমলো, আমাকেই তো নেসেসারি গুড নিতেই হবে। আমার মেডিসিন বলো বা অন্যান্য তুমি চাল ডাল যেগুলো আমাদের রেগুলার প্রয়োজন, সেখানে আমাদের কি হবে, চাহিদার পরিবর্তনটা ছোট। তাহলে ইলাস্টিসিটি কি হচ্ছে এখানে, কম হচ্ছে। তাহলে জ্ঞান আমরা কি বলবো, ইপির ভ্যালুটা লেস দ্যান ওয়ান, নেসেসারি গুড। কারণ এখানে দাম বাড়লে আমি চাহিদা খুব বেশি পরিবর্তন করতে পারবো না। তাহলে ইপি লেস দ্যান ওয়ান, যেটাকে আমরা কি বলবো, লেস ইলাস্টিক ডিমান্ড। আর ডিমান্ড কার্ভটা কিরম হবে, আমার স্টিপার হবে। এবার দেখো লাক্সারি গুড, আমার মেকআপ,
আচ্ছা আমি দেখবো, আচ্ছা না এখন মেকআপে আমার দামটা বেশি রয়েছে, আমি একটু ওয়েট করি পিঙ্ক সেল আসুক, তখন আমি একেবারে অনেকগুলো জিনিস অর্ডার করব, কারণ তখন আমি ডিসকাউন্ট পাবো। তাহলে তো এখানে আমি প্রাইস নিয়ে কনসার্নড, মানে আমি দেখতে পাচ্ছি আচ্ছা প্রাইস কম আছে, চল চল বেশি করে এখন অর্ডার করে নিই। তাহলে এখানে কি হচ্ছে, আমি প্রাইস সেনসিটিভ। প্রাইস সেনসিটিভ মানে আমার ইলাস্টিসিটিটা বেশি এখানে, মানে এখানে আমি ফ্লেক্সিবল। আমি দেখছি আচ্ছা এখন প্রাইস কম আছে, আমি একসাথে অনেকগুলো কিনে নেবো। আবার দেখবো না না এখন প্রাইস বেশি আছে, তো একটু ওয়েট করে যাই। তাহলে মোর ইলাস্টিক ডিমান্ড, মোর ইলাস্টিক ডিমান্ড মানে কি হবে, আমার ইপি মোর দ্যান ওয়ান। আর আমার ডিমান্ড কার্ভটা কিরম হবে, আমার ফ্ল্যাটার। আচ্ছা মনে আছে তো, ডিমান্ড কার্ভ ড্র করার সময় আমাকে অরিজিন গুলো প্রপারলি দিতে হবে। প্রাইস, এখানে আমার কিউ, দেন দিস। দেখো প্রাইসের চেঞ্জটা এখানটায় ছোট, ডিমান্ডের চেঞ্জটা বড়। ওকে, সেম কিন্তু এখানেও আমায় করতে হবে প্রাইস কিউ। এখানে তুমি দেখো প্রাইসের চেঞ্জটা বেশি, ডিমান্ডের চেঞ্জটা কম। ওকে, নেক্সট চল দেখি নেক্সট কি টাইপ আছে। পোস্টপোনমেন্ট অফ ইউজ মানে আমি চাহিদাকে কিছুদিন পর্যন্ত স্থগিত রাখতে পারি। কিভাবে দেখো, আমাদের ক্লাস ধরো অলরেডি স্টার্ট হয়ে গেছে, স্কুলে ক্লাস স্টার্ট হয়ে গেছে, ম্যাম ক্লাস স্টার্ট করে দিয়েছে, এবার আমার একটা টেক্সট বুক তাড়াতাড়ি কিনে নিতে হবে, আর বেশি দেরি করা যাবে না। তাহলে আর বেশি দেরি করা যাবে না মানেটা কি, আমাকে ইমিডিয়েটলি টেক্সট বুকটা কিনতে হবে। এখানে আমি ইউজটাকে পোস্টপোন করতে পারছি না, মানে এমন না যে টেক্সট বুক আমার এই বছরটা শেষ হয়ে গেলেই আমি কিনতে পারবো। এখানে আমি মাকে বলবো না না তুমি আমায় তাড়াতাড়ি বইটা কিনে দাও। তাহলে এখানে কি হয়ে গেল, ইলাস্টিসিটিটা অনেক কম, ইপিটা লেস দ্যান ওয়ান। তাহলে যেখানে আমার পোস্টপোন করা যাচ্ছে না, আমি পরে কিনবো ভাবা যাচ্ছে না, আমাকে এখনই কিনতে হবে, সেখানে আমার সেন্সিটিভিটিটা কম। মানে সেখানে আমি দেখবো আমাদের যা দামে আমাকে পাওয়া যাচ্ছে আমি সেই দামেই নিয়ে নেবো। আমি আর এখানটাতে খুব দাম কমলো বাড়লো নিয়ে অত ভাববো না, এখানে আমার কিন্তু ডিমান্ডটা কি হয়ে যাবে, লেস ইলাস্টিক, কম স্থিতিস্থাপক। ওকে, লেস ইলাস্টিক, তোমরা কিন্তু তিনটে জিনিস মনে রাখবে, লেস ইলাস্টিক, ইপির ভ্যালু লেস দ্যান ওয়ান, আর ডিমান্ড কার্ভ হচ্ছে স্টিপার। ওকে, এবার দেখো স্টোরি বুক। তুমি একটা স্টোরি বুক কিনতে চাও, তুমি ভাবছো না স্টোরি বুকটা এখন আমি না কিনে পরে কিনি, আমি পরে কিনতে পারি। তাহলে এখানে তুমি কি করছো, পোস্টপোন করতে পারছো, যে এখনই ইমিডিয়েটলি আমার লাগছে না, আমি ওয়েট করতে পারি। যেখানে তুমি ওয়েট করতে পারছো সেখানে তোমার সেন্সিটিভিটিটা হাই। সেখানে তুমি দেখবে যে কোথায় একটু ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, কোথা থেকে একটু গেলে তুমি আরো কিছু প্রাইসের কম পেতে পারছো, তাহলে তোমার কি হয়ে যাবে, ইপিটা এখানে হাই। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে তোমার বলো, মোর ইলাস্টিক ডিমান্ড, ইয়েস, মোর ইলাস্টিক ডিমান্ড। আর এটা কি হয়ে যাবে, ডিমান্ড কার্ভটা ফ্ল্যাটার। ওকে, রিলেট করো তুমি ইলাস্টিসিটিটাকে নিজের রিয়েল লাইফের সাথে রিলেট করো, তাহলেই দেখবে জিনিসটা অনেক ইজি। এরকম তুমি ভাবো আর কি কি জিনিস হতে পারে যেটাকে তুমি পোস্টপোন করতে পারবে, আর যেটাকে তুমি পোস্টপোন করতে পারবে না। এরকম আমাদের জিনিস যেটাকে পোস্টপোন করা যায় সেটার ইলাস্টিসিটি হচ্ছে বেশি। তুমি ফ্লেক্সিবল, সেখানে তুমি ভাবছো আচ্ছা ঠিক আছে পরে করলেও চলবে, তাহলে ইলাস্টিসিটি বেশি। যেটা কি পোস্টপোন করা যায় না সেটার ইলাস্টিসিটি কম, সেখানে তুমি কিন্তু না না আমাকে এক্ষুনি করতে হবে, সেনসিটিভ তুমি কি, মানে সেখানে তোমাকে কিন্তু কাজ করতে হবে। নেক্সট দেখো, হ্যাবিট অফ কনজিউমার্স। আমরা এত পড়ছি যে প্রাইস বাড়লে ডিমান্ড ফল করবে, বললাম তো প্রাইস বাড়লো মানে আমার ডিমান্ড ফল করবে। কিন্তু ধরো এই রকম টাইপ অফ কমোডিটি, অ্যালকোহল হোক সিগারেট হোক, এখানে এইরকম টাইপ অফ কমোডিটির জন্য যেখানে কনজিউমার্সদের হ্যাবিট আছে, এটা কিন্তু খুব সহজে চেঞ্জ হবে না। এই সব টাইপের কমোডিটিতে কি হবে, প্রাইস তুমি যতই বাড়াও, প্রাইস বেড়ে যাক, ডিমান্ড কিন্তু চুপচাপ বসে থাকবে, নো চেঞ্জ। নো চেঞ্জ, বা তুমি বলতে পারো খুব কম চেঞ্জ। মানে যদি সে খুব বেশি অ্যাডিক্টেড হয় তাহলে একদম চেঞ্জ করবে না, মানে ওর যা কোটা সেটাও খাবে। কেউ যদি দিনে সিগারেট খাবে 5টা, সে কিন্তু খাবে ইভেন ইফ দ্য প্রাইস গোজ আপ, সেটা কিন্তু ম্যাটার করে না। কিন্তু ধরো
কেউ ধরো একটু কম অ্যাডিক্টেড, তখন সে দেখবে না না এখন প্রাইসটা বেড়ে গেছে, আমি একটু কম খাবো, হয়তো পাঁচটার জায়গায় চারটে খাবো। তাহলে কি হবে, হ্যাবিট অফ কনজিউমার্স, যে কোনো কমোডিটির প্রতি তুমি যদি হ্যাবিচুয়েটেড হও, সেখানে তোমার ডিমান্ডটা কিন্তু লেস ইলাস্টিক। এখানে তুমি কিন্তু লেস ইলাস্টিক, মানে এখানে তোমার দাম বাড়লো কমলো সেটা নিয়ে তুমি কিন্তু খুব একটা ডিমান্ড কি চেঞ্জ করবে, খুব একটা ফারাক পড়ে। আচ্ছা দেখো, এটা কিন্তু নট নেসেসারি সবসময় অ্যালকোহল সিগারেটেই হতে হবে। যে কোনো জিনিসের প্রতি কেউ যদি অ্যাডিক্টেড হয়, কেউ যদি হ্যাবিচুয়েটেড হয়, কারোর যদি ধরো স্টোরি বুক পড়তে ভালো লাগে, কারোর যদি স্টোরি বুক পড়ার হ্যাবিট থাকে, তাহলে সে কিন্তু স্টোরি বুকের যতই দাম হয়ে যাক না কেন, তার কিন্তু ডিমান্ড অতটাও ফল করবে না। যে কোনো কমোডিটির প্রতি তুমি যদি অ্যাডিক্টেড বা তুমি যদি হ্যাবিচুয়েটেড, সেখানে তোমার ইলাস্টিসিটিটা কিন্তু কম। তুমি সেখানটাতে খুব একটা ফ্লেক্সিবল নয়, তুমি ভাবছো প্রাইস বাড়ছে বাড়ুক কমছে কমুক, আমার যেটুকু দরকার আমি সেটুকুই নেবো, তাহলে তুমি লেস ইলাস্টিক ডিমান্ড পাচ্ছ। বেশ, এবারে দেখা যাক নেক্সট কি আসছে। অ্যাভেইলেবিলিটি অফ সাবস্টিটিউট, মানে যে দ্রব্যের সাবস্টিটিউট গুড তুমি পাও। সাবস্টিটিউট গুড মানে আমি জানি যেটা একজনের জায়গা আরেকজনকে ইউজ করা যায়, মানে রিপ্লেস করা যায়, তাই তো, তাকে আমরা সাবস্টিটিউট গুড বলবো। এবারে যার রিপ্লেসেবল আছে, মানে রিপ্লেস করার কোনো জায়গা আছে, কোনো দ্রব্য আছে, সেখানে তোমার ইলাস্টিসিটিটা বেশি। ভেবে দেখো কেন। তুমি রিপ্লেস করতে পারছো মানে কি, তোমার কাছে মোর অপশন, তোমার কাছে অনেক অপশন। এখানে তোমার দাম বেশি বল, এই দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে, তুমি অন্য আরেকটা, তুমি দেখলে যে আচ্ছা কফি এখন এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, তুমি টিতে শিফট করে যেতে পারবে। তাহলে যেখানে তোমার কাছে হাতে অপশন আছে, সেখানে তুমি ফ্লেক্সিবল বেশি, তাহলে সেখানে তোমার ডিমান্ড বেশি চেঞ্জ করবে ইন রেসপন্স টু দ্য চেঞ্জ ইন প্রাইস, তাহলে এখানে ইপিটা আমার হাই হবে। অ্যাগেন মোর ইলাস্টিক, আর ডিমান্ড কার্ভটা কি হবে আমার ফ্ল্যাটার হবে। আবার দেখো অ্যালকোহল সিগারেট, নো অপশন। বা তুমি যে কোনো কমোডিটি ধরো যেখানে ক্লোজ সাবস্টিটিউট তুমি পাবে না, যে তুমি এটার দাম বেড়ে গেছে বলে তুমি তার ক্লোজ কোনো তুমি জায়গায় চলে যেতে পারবে, সেখানে কিন্তু তোমার হবে না। আরো কিছু কমোডিটি তোমরা ভাবো যেখানে তোমার সাবস্টিটিউট আছে, যার বেশি সাবস্টিটিউট তার ইলাস্টিসিটি তত বেশি, যার কম সাবস্টিটিউট তার ইলাস্টিসিটি তত কম। নেক্সট হলো প্রপোর্শন অফ ইনকাম স্পেন্ট অন আ কমোডিটি, মানে আমরা আমাদের যে খরচ করি সেই খরচের কতটা পোর্শন আমরা কোন কমোডিটিতে স্পেন্ড করছি। ধরো টুথপেস্ট, একটা টুথপেস্ট কত আর দাম দেখতে পাচ্ছ, মানে ধরো কত দাম হতে পারে টুথপেস্টের, ধরো 100, 80, 70 এরকম। তার মানে কি আমাদের খুব ইনকামের একটা স্মল পোর্শন টুথপেস্টে ইউজ আমরা করি। তো এই যেসব কমোডিটি তুমি তোমার ইনকামের কম পোর্শন স্পেন্ড করো, সেই সব কমোডিটির কি হবে, তুমি ভেবে দেখো তার ইলাস্টিসিটিটা কি হবে। ধরো টুথপেস্টের দাম বেড়ে গেল, তখন তুমি ভাবলে আরে টুথপেস্টেরই তো দাম বেড়েছে ঠিক আছে, আর তোমার ডিমান্ড হয়তো চেঞ্জ হবে বাট একটু কম চেঞ্জ হবে। কারণ তুমি তো জানো এখানে টুথপেস্টের আর কত দাম, 70 রুপিস, 80 রুপিস, এখানে তোমার ইলাস্টিসিটিটা কি লেস। কিন্তু ধরো ক্লথস, যেখানে তুমি জামা কাপড় কিনছো, হ্যাঁ জামা কাপড় কিনছি, এখানে একটা আমাদের ভালো অ্যামাউন্ট চাই, তাহলে আমরা দেখবো আচ্ছা দাঁড়াই এখানে ডিসকাউন্ট, মিন্ত্রাতে ডিসকাউন্ট দিক, ফ্লিপকার্টে ডিসকাউন্ট দিক, তার 50% ডিসকাউন্ট আসুক, তারপরে আমি গিয়ে কিনবো। তাহলে এখানে আমাদের লার্জ প্রপোর্শন একটা ইনকাম স্পেন্ড হয়। মানে তুমি তো আর 70 রুপিস, 80 রুপিসে জামা পাচ্ছ না, তোমাকে মিনিমাম ধরো 1500, 700 স্পেন্ড করতে হচ্ছে। তখন তুমি ভাববে একটু আমি আরো অপশন দেখি, আরো জায়গা দেখি, তাহলে এখানে তোমার ইলাস্টিসিটি কি হচ্ছে হাই। তাহলে যে কমোডিটিতে আমরা আমাদের ইনকামের বেশিটাই ইউজ করে ফেলি, সেখানে আমরা কিন্তু ইলাস্টিসিটিটা বেশি রাখি, কারণ ওখানে আমরা দেখি যদি প্রাইস চেঞ্জ হয় বেশি, আমাদের ডিমান্ডও কিন্তু বেশি ফ্লাকচুয়েট করে। বাট যেগুলো ধরো ছোটখাটো জিনিস, কম দামের জিনিস, সেখানে আমরা ভাবি আরে ছাড় না, 5 টাকা বাড়লেও ঠিক আছে, অত আমাকে ভাবতে হবে না। ঠিক আছে, তাহলে প্রপোর্শন অফ ইনকাম স্পেন্ট অন আ কমোডিটিও কিন্তু একটা ইলাস্টিসিটির ফ্যাক্টর। আচ্ছা এছাড়া আমাদের ইলাস্টিসিটির আরো ফ্যাক্টর হয়,
আরেকটা ফ্যাক্টর যেটা হচ্ছে টাইম হরাইজন হয়, ঠিক আছে? টাইম হরাইজন, টাইম, টাইমের মধ্যে আমাদের কি থাকে? শর্ট রান, আরেকজন হচ্ছে লং। শর্ট আর হলো লং রান। শর্ট রান মানে কি? কম সময়, মানে তুমি ধরো কম টাইমের তোমার কাছে রয়েছে, আর লং রান মানে তোমার কাছে টাইম বেশি রয়েছে। এবারে ধরো তুমি দেখলে যে রাইসের দাম, চালের দাম তোমার বেড়ে গেছে। এবার তোমার কিন্তু ইমিডিয়েটলি ডিমান্ড কিন্তু এফেক্টেড হবে না, বিকজ তোমার কিন্তু টাইম দরকার। তুমি এখন দেখবে আচ্ছা এই চালের দাম বেড়ে গেছে, তাহলে আমি এই রকমই মোটামুটি দেখতে বা এর সাবস্টিটিউট আর কি কি পেতে পারি। তাহলে তোমার একটা টাইমের প্রয়োজন, যেখানে তুমি একটু রিসার্চ করতে পারবে যে আচ্ছা এই চালের জায়গায় আমরা আর কি কি চাল খেতে পারি। তাহলে লং রানে আমাদের ইলাস্টিসিটিটা হাই। লং রান মানে তোমার কাছে সময় বেশি, তুমি অপশন দেখতে পারবে, তুমি রিসার্চ করতে পারবে, তারপরে তুমি শিফট করতে। শর্ট রানে তোমার কাছে টাইম নেই বেশি, ইলাস্টিসিটিটা কম। টাইম নেই, তুমি লেস সেন্সিটিভ, আরে ঠিক আছে তাড়াতাড়ি করে একটা নিয়ে নি, অত দাম ঠাম তুমি দেখতে পারবে না, সময় নেই। তাহলে আমার টাইমটাও হচ্ছে ইলাস্টিসিটির একটা ফ্যাক্টর। তাহলে এই যে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ইলাস্টিসিটির ডিফারেন্ট গুডকে ক্লাসিফাই করতে পারি। তোমাদের না এক্সামে এরকম কোয়েশ্চেন আসতে পারে যে এই কমোডিটি, তাহলে এর ইলাস্টিসিটি বলো বেশি না কম। তো সেটা তোমরা এখান থেকে করতে পারবে। ওকে, থ্যাংক ইউ।